আসসালামু আলাইকুম। আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে দেখা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী বা গোত্রের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। অভিজাত শ্রেণীর পরিবারে পুরুষ এবং মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অনেক ব্যাপারেই মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো। তাদের যুক্তিসম্মত মতামতের যথেষ্ট গুরুত্ব এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অভিজাত পরিবারের মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মান মর্যাদা হানি করে এমন কোনো ব্যাপার বা অবমাননাকর পরিস্থিতির উদ্ভব হলে সাথে সাথে তলোয়ার কোষমুক্ত হয়ে রক্তারক্তি শুরু হয়ে যেত। তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ অনুযায়ী কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসা সূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই তা বলা হতো। অধিকাংশ ক্ষেত্রে মহিলারা ইচ্ছে করলে বিবাদমান গোত্রগুলোকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনে সাহায্য করতে পারত। অন্যদিকে পুরুষদের উত্তেজিত ও উদ্বেলিত করে সহজে দুই পক্ষের মধ্যে যুদ্ধের লেলিহান শিখা জ্বালিয়ে দিতে পারত। কিন্তু এতদ সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল। পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসেবে পুরুষদের প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে স্বীকৃত এবং গৃহীত হতো। পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক বিয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো। বর কনে উভয় পক্ষের অভিভাবকদের অনুমতিক্রমে এবং কনের অভিভাবকদের তত্ত্বাবধানে বিয়ে পর্ব অনুষ্ঠিত হতো। অভিভাবকদের অবসরে ইচ্ছেমাফিক বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না। একদিকে যেমন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবার সমূহের মধ্যে প্রচলিত ছিল এই ব্যবস্থা, অন্যদিকে তখন সাধারণ মানুষদের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ভিন্ন ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা, পাশবিকতা এবং ব্যভিচার ছাড়া আর কিছুই বলা যায় না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত সূত্রে জানা যায়, অন্ধকার যুগে আরব সমাজে বিয়ের 4টি প্রথা প্রচলিত ছিল। নিয়মিত বিবাহ সমাজে সভ্যতাকে কেন্দ্র করে স্বাভাবিক প্রথা কেন্দ্রিক এক ধরনের বিবাহ প্রচলিত ছিল। এই ধরনের বিবাহকে নিকাহে রুসম তথা প্রথাগত বিবাহ বলা হতো। এর মধ্যে একটি তো হচ্ছে সে প্রথা যা বর্তমান যুগেও জনসমাজে প্রচলিত আছে। এই প্রথা অনুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন অভিভাবক তার অধীনস্থদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ার পর বর কনের কার্যকৃত মোহর দান করে বিয়ে করত। নিকাহে ইস্তিবজা নারী পুরুষের বিবাহের দ্বিতীয় প্রথাকে বলা হতো নিকাহে ইস্তিবজা। নারী ও পুরুষের মিলনের মুখ্য উদ্দেশ্য থাকতো জ্ঞানী গুণী ও শক্তিধর কোনো সুপুরুষের সাথে সঙ্গ ক্রিয়া লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হতো তখন তার স্বামী তাকে পছন্দমতো কোনো সুপুরুষের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে বলতো। এই অবস্থায় স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকতো, কোনো ক্রমে তার সাথে সঙ্গক্রিয়ায় লিপ্ত হতো না। এদিকে স্ত্রীর দেওয়া প্রস্তাব স্বীকৃতি লাভ করলে গর্ভধারণের সুস্পষ্ট আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সাথে সম্ভোগ ক্রিয়ায় লিপ্ত হতে থাকতো। অতঃপর গর্ভধারণের আলামত সুস্পষ্ট হলে সে তার স্বামীর সাথে মিলিত হতো। ভারতীয় পরিভাষায় এই বিয়েকে নিয়োগ বলা হয়। দলগত বিবাহ তথাকথিত বিয়ে নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা অন্য রূপের একটি জঘন্য ব্যাপার। এতে 10-এর চেয়ে কম সংখ্যক পুরুষের সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সাথে সম্ভোগ ক্রিয়ায় লিপ্ত হতো। এর ফলে উক্ত মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সে মহিলা তার সাথে যারা সম্ভোগ ক্রিয়ায় লিপ্ত হয়েছিল তাদের সকলকে ডেকে একত্রিত করত। প্রচলিত নিয়মে বাধ্যগতভাবেই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো, কারণ সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে অমত করার কোনো উপায় থাকতো না। মেয়েটি বলতো আপনাদের সাথে সঙ্গম ক্রিয়ার ফলে যে আমার এ সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। অতঃপর সমবেত সকল লোকজনদের মধ্য থেকে একজনকে লক্ষ্য করে বলতো, হে অমুক, আমার গর্ভজাত এই সন্তান হচ্ছে আপনারই সন্তান। মহিলার ঘোষণা মতে সন্তানটি হতো তারই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই তার স্বীকৃতি প্রদান করতে বাধ্য হতো। পতিতাবৃত্তি নারী পুরুষের বিয়ে ও মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য ধরনের অশ্লীল প্রথা জাহিলি যুগের আরব সমাজে প্রচলিত ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে অনেক লোক একত্রিত হতো এবং পর্যায়ক্রমে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করত। এরা হচ্ছে পতিতাবৃত্তির পেশা অবলম্বনকারী মহিলা। সুতরাং দৈহিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আসলে তারা আপত্তি করত না। এদের বাড়ির প্রবেশদ্বারে পতিতাবৃত্তির প্রতীক হিসেবে এক ধরনের
নিশান দিয়ে রাখা হতো, যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় সেখানে আসা যাওয়া করতে পারে। দৈহিক মিলনের ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলা সন্তান প্রসব করত, তখন তার সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো। অতঃপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম এমন ব্যক্তিকে সেখানে আমন্ত্রণ জানানো হতো। সে ব্যক্তি উপস্থিত সকলের অবয়ব নিরীক্ষণ করে তার বিবেচনা মতো একজনের সাথে সন্তানটির যোগসূত্র বা সম্পর্ক স্থাপন করে দিত। সে বলতো, এই সন্তান আপনার। যাকে লক্ষ্য করে একবার রায় দেওয়া হতো, সে তা মেনে নিতে বাধ্য থাকতো। এভাবে নবজাতকটি একজন পুরুষের সাথে সম্পর্কযুক্ত হয়ে যেত। সেও শিশুটিকে তার অরুণজাত সন্তান বলেই মনে করত। যখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করলেন, তখন জাহিলি যুগের সকল ধরনের অশ্লীল বৈবাহিক প্রথার অবসান ঘটল। বর্তমানে ইসলামী সমাজে যে বিয়ে প্রথা প্রচলিত রয়েছে, আল্লাহ তাআলা নির্দেশে রাসূল করিম আরব সমাজে সে ব্যবস্থাই প্রতিষ্ঠিত করেন। বিজিত নারীদের সম্ভোগ। কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষদের অন্যরকম সম্পর্কের কথা জানা যায়। তৎকালে অর্থাৎ জাহিলি যুগে নারী পুরুষের সম্পর্ক গড়ার ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠা লাভ করত। এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটকে রেখে যৌন সঙ্গমে তাদের ব্যবহার করত। এই সকল মহিলার গর্ভে যেসব সন্তান জন্মলাভ করত, তাদেরকে কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না। সামাজিকভাবে সারা জীবন তাদেরকে ছোট হয়েই থাকতে হতো। বহু বিবাহ জাহিলি যুগে একই সাথে একাধিক বা অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের প্রথা প্রচলিত ছিল। একই সাথে আপন দুই বোনকে স্ত্রী রূপে গ্রহণ করে সংসার করাটা কোনো দোষের ছিল না। পিতা মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তালাকপ্রাপ্ত সৎ মাকে বিয়ে করার মতো জঘন্য প্রথাও তখন প্রচলিত ছিল। স্ত্রীকে পুরুষদের তালাক দেওয়ার অধিকার ছিল, কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। অবাধ ব্যভিচার। সে আমলে ব্যভিচারের মতো অতি জঘন্য ও ঘৃণ্য পাপাচারে লিপ্ত হতে প্রায় সকল শ্রেণীর মানুষকে দেখা যেত। কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব অল্প সংখ্যক লোকই এই নৈতিকতা বিরোধী দুষ্কর্ম থেকে মুক্ত থাকতো। অবশ্য এমন কিছু সংখ্যক নারী পুরুষও চোখে পড়তো, যাদের অভিজাত্য ভূমি ও সম্ভ্রান্ত বোধ পাপাচারের এই পঙ্কিলতা থেকে তাদেরকে বিরত রাখত। অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবনযাপন করতে হতো। যেমন সুনানে আবু দাউদ গ্রন্থে বর্ণিত আছে, একদা এক ব্যক্তি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহ তাআলা রাসূল, অমুক ব্যক্তি আমার পুত্র। জাহিলি যুগে আমি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। অন্ধকার যুগের যাবতীয় প্রথা পদদলিত ও বিলুপ্ত হয়েছে। এমন পুত্র তারই গণ্য হবে যার স্ত্রী অথবা দাসী আছে। আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর